হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে পতিত পাবো পতিত পাবন গোরা আরে জীবা পতে পতিত পাবন গোরা আরে জীবা পতে হরি হরি আরে জীবা পতে পতিত পাবন গোরা আরে জীবা পতে পতিত পাবন গোরা। আরে পতি বন গোড়া আরে পতিত পাবন গোরা পতি বন গোড়া আরে পতিত পাবন গোরা গোড়াপতি তোয় ধরে গোড়ায় আমার আরে পতিত পাবন গোরা পতিত ধারে গোরায় আমার হরি নাম হরি হরি নাম হরি হরে হরি নাম দিয়া গোড়া গোড়া জগৎ তোয় ধরে গোড়ায়া ওই হরে নামে হরি নাম দিয়া গোরা জগৎ ধারে সেই তোয় বলি এই বলেছে সেই তোয় সেই বলেছে আমার সচির নন্দন গৌর হরি সেই তোয় আবার সচির নন্দন গৌর হরে সেই তো এসেছে সচির নন্দন গৌর হরি সেই তোয় আমার সচির নন্দন গৌর হরে সেই তো এসেছে কলির জীবের উদ্ধারিতে সেই তোয় ওই কলির জীব উদ্ধারিতে সেই তো এসেছে নাম ভজ ভজাইতে সেই তোয় নামে ভজ ভজাইতে সেই তো এসেছে নাম ভজ ভজাইতে সেই তোয় ওই নাম ভজ ভজাইতে সেই তো এসেছে আমার সচির নন্দন গৌর হরি সেই তোয় আমার সচির নন্দন গৌর হরে সেই তো এসেছে নামে আমার দয়ারা হয়ে সেই তোয় ওই নামে মাতুহারা হয়ে সেই তো এসেছে হরির নামে আমার দয়ারা হয়ে সেই তোয় ওই নামে মাতুহারা হয়ে সেই তো এসেছে বলি আসবে না কেন আসবে না কেন সচিন গৌর হরি আসবে না কেন সচির নন্দন গৌর হরি আসবে সচিন গৌর হরি আসবে না কেন সচির নন্দন গৌর হরি আসবে না কেন হে নাম ভজ ভজাইতে আসবে না কেন হে নাম ভজ ভজাইতে আসবে না কেন হে বৃন্দাবনের বংশীধারী আসবে না কেন হে বৃন্দাবনের বংশীধারী আসবে না কেন হে বৃন্দাবনের বংশীধারী আসবে না কেন বৃন্দাবনের বংশীধারী আসবে না কেন হে সচিন গৌর হরি আসবে না কেন হে ওই সচির নন্দন গৌর হরি আসবে না কেন হে নামে আমার দয়ারা হয়ে আসবে না কেন হে ওই নামে মাতুহারা হয়ে আসবে না কেন হে আমার সচিন গৌর হরি আসবে না কেন
জয়নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলে ভালো আছেন তো? আবার সেই 1 বছর পর দেখা, তাই না? একদম সকলে ভালো আছেন? একদম পারফেক্ট। ভালো তো অবশ্যই আছে, বল হরি বল। কারণ বিশ্ব কর্ষণকারী যাহাদের কর্ষণ করে আহা এই ত্রিভুবনে কাহারও শক্তি নাই তাহারা অনিষ্ট করতে পারে। রাধে রাধে। বিশ্ব কর্ষণকারী যাহাদের কর্ষণ করে এই ত্রিভুবনে কাহারও শক্তি নাই তাহাদের বেঁধে রাখতে পারে। হরি বল হরি বল। ওমা বিশ্ব কর্ষণকারী আজ আপনাদের কর্ষণ করেছে বলে আজ সুস্থ সবল ভাবে আপনারা এই স্থানে উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ। সাউন্ডটা একটু বাড়াও না দাদা। ঠিক আছে, কিন্তু এই তাহলে মনিটরটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, মনিটর একটু না বাড়ালে আমাদের কানে পৌঁছাচ্ছে না। জয়নিতাই। ওমা বিশ্ব কর্ষণকারী আজ আপনাদের কর্ষণ করেছে বলেই আজ সুস্থ সবল ভাবে আপনারা এই স্থানে উপস্থিত করেছেন। তাই আমার ভগবানের সকল ভক্তদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। জয় গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীদের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমার পিতা মাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমার গৌর গোবিন্দ আহা তাহার চরণে রইল আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় গৌর হরি হরি বল হরি হরি বল। তবে বাবা ও মায়েরা, আমি যদি একটু গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা বলিব, এই গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা বলিবার ক্ষমতাই অধমার নয়। কারণ আমি এক জ্ঞানহীন, সুরহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, ছন্দহীন অধমা। রাধে রাধে। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিন্তু গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা বলিবার তরে। হরি বল হরি বল। তবে মাগো ও বাবা, আপনারা যদি কৃপা করে আপনাদের রাতুল চরণে এই অধমার ঠাঁই দেয়, আর আমার গৌর গোবিন্দ যদি কৃপা করে তাহার চরণে এই অধমাকে ঠাঁই দেয়, হরি বল হরি। এই অধমার বদন দিয়ে যদি দুটো গৌর কথা, কৃষ্ণ কথা বলিয়ে দেয়, তবে আমি দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা বলতে সক্ষম হব। তাই গৌর হরি হরি বল। হরি হরি বল হরি হরি বল। ওমা এই হরি কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ ঘরের কন্যা মনে করে, নিজ ঘরের ভগিনী মনে করে এই অধমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা মায়েরা বাবারা, আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন কিসের জন্য গো? ঘুমাতে। আমার ঘুমাতে এসেছে? হ্যাঁ। কিসের জন্য এসেছে? এত ছাড় ছাড় বসে আছেন কেন? ছাড়াছাড়ি একটু সামনের দিকে তো এগিয়ে আসলে ভালো হয়। হরি বল হরি বল। দূরে থাকলে হবে? রাধে রাধে। ওমা এখানে এসেছেন কিসের জন্য? কি হলো, আমার মায়েদের মুখে কথা নেই কেন? হরে কৃষ্ণ। আরে বলতে হবে তো, শুনছেন তো না কি শুনছেন না? কিছুই তো বুঝতে পারছি না। কিসের জন্য এসেছেন মা? কিসের জন্য এসেছেন? আমার মায়েরা কিসের জন্য এসেছে জানে না? বলতে পারবে না তো। বলেছে হরিনাম শুনতে। দেখুন দেখুন ছোট ছোট বাচ্চারা কেমন বলছে, দেখুন আমার মায়েরা লজ্জা পাচ্ছে। এই কিসের জন্য এসেছিস রে? হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে, তাই না? হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে কি হবে? কৃষ্ণের সম্পর্কে জানতে পারবে। হরি বল হরি। হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে কি হবে? কি দরকার হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবা? কি হবে? ওমা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার কি দরকার? এই সময়টা তো আপনারা আপনাদের ঘরে কাটাতে পারবেন। ঘরে নিশ্চয়ই হরিনাম সংকীর্তন হচ্ছে, তো তার জন্য নিশ্চয়ই আত্মীয় স্বজন ঘরে
শুনুন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়, আর শুধু ওই সংসার সংসার নিয়ে পড়ে থাকলে কি হয়? হরি বল হরি বল। শুধু সংসার নিয়ে পড়ে থাকলে বেঁচে থাকাই কি হবে তা আমি বলতে পারবো না, আর আপনারাও বলতে পারবে না। কি বলতে পারবে? ও মাই, উপরে বসে থাকলে হবে না, আমার সাথে কথা বলতে হবে। রাধে রাধে। কি বেঁচে থাকায় কি হবে আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না তো? বলতে পারবেন না। বেঁচে থাকায় কি হবে বলতে পারবেন না। বলতে পারবেন না কেন? কারণ আপনার সন্তানরা বড় হয়ে আপনাদেরকে দেখবে কিনা, খেতে পড়তে দেবে কিনা, তারই কোনো গ্যারান্টি নেই। কি মা, গ্যারান্টি আছে তার কোনো? না, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে বেঁচে থাকায় কি হবে আপনারা কেউ বলতে পারবেন না। হরি বল হরি বল। কিন্তু আমি বলতে পারবো মারা গেলে কি হবে। রাধে রাধে। ওমা, মারা গেলে কি হবে? মন দিয়ে শুনুন। মারা গেলে আপনারাই আপনজনেরা আপনার জন্য একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, আর কত? 1 সপ্তাহ, 15 দিন, বড় জোর হলে 1 মাস। এটাই গৌর হরি হরি বল। তারপরে কিন্তু সবাই ধীরে ধীরে আপনাকে ভুলে যাবে। কিন্তু মাগো, আমরা যদি এই সংসারের মধ্য থেকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি তাকে ডাকতে পারি, তাকে ডাকতে ডাকতে যদি তার কৃপা লাভ করতে পারি, তবেই তো তার এই কৃপা আমাদের জন্ম জন্মান্তর ধরে রক্ষা কবচ হয়ে রক্ষা করবে। জয় গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। তাই মাগো, এই সংসারের মধ্য থেকে আমাদের একটু সময় বাহির করে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তাকে ডাকতে হবে। আমরা সংসারজীবী মানুষ, সংসারে যতই কর্ম করি না কেন, তার জন্য একটু সময় বাহির করতে হবে। কারণ তার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ভবে এসেছি একা, যেতে হবে একা। তার কৃপা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তার যদি কৃপা পান, তবেই তো তার কৃপায় আপনি জন্ম জন্মান্তর ধরে ভগবান রক্ষা কবচ হয়ে আপনাকে রক্ষা করবে। কিন্তু মাগো, আমার ভগবান কি বললেন? আমার ভগবান বললেন, যে ভক্ত পিতা মাতা না পূজে, গুরু না ভজে, আমি তার সেবা গ্রহণ করি না, করি না, করি না। হরি বল হরি বল। কারণ আমি ওকে যে প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবীতে পাঠালাম, ও যে আজ সেই প্ল্যাটফর্মই ভুলে গেছে। যে মা, এই আস্তে আস্তে বাচ্চারা, আস্তে 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 বসো বাবা। করি না, করি না, করি না। বল হরি বল। কারণ আমি ওকে যে প্ল্যাটফর্ম দিয়ে পৃথিবীতে পাঠালাম, ও যে সেই প্ল্যাটফর্মকে ভুলে গেছে। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে পৃথিবীর আলো দেখালো, যে পিতা মাতার ঘাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে অর্থ উপার্জন করে নিজেরা ভালো মন্দ খেলো না, সেই ভালো মন্দ খাবার বাবার সন্তানের মুখে তুলে দিল। সেই সন্তানকে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করলো, কিন্তু সেই সন্তান যদি আজ বড় হয়ে সে যদি তারা নিজের পিতা মাতাকে ভুলে যেতে পারে, তাহলে আমি যদি ওকে কৃপা করি, ও যে আমার কৃপায় বলবান হয়ে আমায় ভুলে যাবে। হরি বল বল হরি বল হরি বল হরি বল। ও যে আমায় ভুলে যাবে। না না, এইভাবে আমি কারোর কৃপা করি না। আমার কৃপা পেতে গেলে আমি ওকে যে প্ল্যাটফর্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি, সেই প্ল্যাটফর্ম ধরেই আমার কাছে আসতে হবে। অর্থাৎ আমি ওকে যে সোজা রাস্তায় পাঠিয়েছি, সেই সোজা রাস্তা ধরেই আমার কাছে আসতে হবে। আর সে যদি সেই সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরে, তাকে ঘুরে ঘুরে মরতে হবে। আমার চরণ আর তার পাওয়া হবে না। রাধে রাধে। বাবা, আমরা তো জানলাম পিতা মাতার চরণ ধরতে গেলে আমাদের পিতা মাতার চরণ কেমন ভাবে ধরতে হবে, কিন্তু গুরুচরণ আশ্রয় করতে বললেন কেন? গুরুচরণ আশ্রয় করতে বললেন কেন? কারণ
গুরু দীপ না জ্বেলে দিলে অন্ধকারে পথ পাবো না, অন্ধকারের পথে যেতে যেতে কোথায় যাব ঠিক হবে না। গুরু দীপ না জ্বেলে দিলে আমরা অন্ধকারে পথ পাবো না, আর এই অন্ধকারের পথে যেতে যেতে আমরা কোথায় যাব ঠিক হবে না। হরিবল হরিবল। তবে বাবা, গুরু সবাই হতে পারে না, গুরু সবাই হতে পারে না। গুরু মিলে লাখে লাখে গুরু হয় এক, আর শিষ্য মেলে লাখে লাখে শিষ্য হয় এক। রাধে রাধে। আপনি গুরু খুঁজলে লাখো লাখো গুরু খুঁজে পাবেন, কিন্তু মাগো সেই লাখো লাখো গুরুর মধ্যে আপনি সৎগুরু হয়তো একজনকে খুঁজে পাবেন, সৎগুরু হয়তো একজনকে খুঁজে পাবেন। তাহলে সৎগুরু কেমন হবে আপনারা চিনবেন কেমন করে? যে সৎগুরু, সৎগুরু কেমন ভাবে চিনবেন শুনে নিন। যে গুরুর মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, অহংকার নাই, যে গুরু তার শিষ্যকে বলে ওরে ওরে আমার টাকা চাই না, পয়সা চাই না, দিতে যদি হয় তোর ওই ভক্তিটুকু আমায় দে। দেখুন বাবা, যিনি সৎগুরু প্রথমেই গোড়া মেরে দিল, হরিবল হরিবল। কি বলল? দিতে যদি হয় তোর এই ভক্তিটুকু আমায় দে। রাধে রাধে। তাহলে ভক্তি কোথা থেকে আসবে? সবার মনে কি ভক্তি আছে? ভক্তি আনতে গেলে ভক্তিকে অর্জন করতে হবে। তাহলে ভক্তি অর্জন করতে গেলে কি করতে হবে আমাদের? ভক্তি অর্জন করতে গেলে আমাদের সৎ পথে চলতে হবে, সাধু সঙ্গ করতে হবে, রাধা গোবিন্দের চরণ আশ্রয় করতে হবে, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মানতে হবে। ওমা, তবেই তো সেই সঠিক পথে যেতে পারবে। যিনি সৎগুরু, যিনি সৎগুরু তিনি কি বলবে? তিনি কি করে? আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে, আমাদের মধ্যে জ্ঞানের দীপ জ্বেলে দেয়। হরিবল হরিবল। সেই হয় প্রকৃত গুরু। আর সেই প্রকৃত গুরু, সেই সৎগুরুর সঠিক পথে যে চলে সেই হয় প্রকৃত শিষ্য। রাধে রাধে। সে হয় প্রকৃত শিষ্য, যে সৎগুরুর দেখানো সঠিক পথে চলে। তবে মাগো, আমরা তো জানলাম ভগবানকে ডাকতে গেলে আমাদের পিতামাতার চরণ ধরতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। কিন্তু ভগবানকে আমরা পাবো কেমন করে? ভগবানকে আমরা ডাকবো কেমন করে? তাকে ডাকতে গেলে মাগো ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো না ডাকলে তিনি সেই ডাকে সাড়া দেয় না। তাকে ডাকার মতো ডাকতে হবে। কেমন ভাবে ডাকতে হবে? মহাজন বলছেন, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নিবা সবাই মিলে বাহুগুলো উঠবে তো? বাহুগুলো উঠবে তো? ও মা, এইদিকে এইদিকে বাহু তুলে সবাই মিলে দেখি কি হয়েছে। আমার মায়েদের কি হয়েছে? মায়েদের কি গরমে কি ভালো লাগছে না, নাকি মনে মেজাজ খারাপ? ঝগড়া করে এসেছেন বাড়ি থেকে? ও মা, কি হয়েছে? বাহুগুলো উত্তোলন করতে হবে সবাই মিলে। লজ্জা কিনা ভয় দিন থাকতে নেই। লজ্জা করলে ভগবানের কৃপা লাভ করা যায় না গো। তাই সবাই মিলে এক
একবার হরি বল মনে রে আমার হরি বল মন রে আমার হরি হরি বল উলুধ্বনি। বল মন রে হরি হরি বল করে করবালি ছলো ছলো নয় হরে হাসি মাখা বদনে চল চল নয়নে হরি হরি বল ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে চল চল নয়নে হাসি মাখা আনন্দ কাননে ভ্রময়নে বা কি হলো বাহুগুলো তো সব নেমেই গেল কোথায় গেল অরে করবালিগুলো কোথায় গেল সবাই মিলে একবার হরি বল মনে রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে হরি হরি বল করে করবালি আচ্ছা আচ্ছা মহাজন কি বলছি ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আমার ভগবানকে ডাকতে হবে কিন্তু মাগো আমরা কেঁদে কষ্ট পেয়ে ভগবানকে ডাকি ভগবান কি তাই চায় কি মা ভগবান তাই চায়? ভগবান তাই চায় না তাই তো তাহলে আমরা এতদিন কি জানলাম কি শুনলাম আমরা তো শুনেছি যে ভগবান নাকি ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না তাহলে মহাজন কেন বলছে আমাদের কেঁদে ভগবানকে ডাকতে হবে তার কারণ আছে তার কারণটা কি কারণ কান্না হলো দুই ধরনের কান্না হলো কয় ধরনের কান্না হলো দুই ধরনের কি কি এক হলো আনন্দের কান্না আর এক হলো দুঃখের কান্না বেশ 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 এক হলো আনন্দের কান্না আর এক হলো দুঃখের কান্না তাহলে বলো দুঃখে আপনারা কখন কাঁদেন আমার মায়েদেরকে খুব জ্বালাচ্ছে আমি হ্যাঁ বিরক্ত লাগছে কি প্রশ্ন করছি বলে কি বিরক্ত লাগছে তাহলে বলতে হবে তো আমি তো আপনাদের মেয়েদের মতোই তো তাহলে মেয়ের কাছে বলতে লজ্জা কিসে দুঃখে আমরা কখন কাঁদি যখন বউ চলে যায় তখন দুঃখ আসে, তখন কান্না আসে। ও মা যখন বউ চলে যায় তখন কাঁদে ওর যখন বউ চলে যায় তখন কাঁদে আপনারা বলুন দুঃখে কখন কাঁদে কখন কাঁদে যখন আমাদের আপনজন আমাদের থেকে দূরে কোথাও চলে যায় বা প্রিয় জিনিস দামি জিনিস আমাদের কাছে থেকে যদি হারিয়ে যায় তখন কিন্তু আমরা তাকে হারানোর দুঃখে কষ্টে কাঁদি কি কাঁদি তো ঠিক বলছি তো ঠিক বলছি তাকে হারানোর দুঃখে কষ্টে কাঁদি তাহলে আমরা কি ভগবানের জন্য একবারও কেঁদে দেখেছি আমরা কিন্তু দুঃখে কাঁদলাম কার জন্য এই পার্থিব জগতে যাকে হারালাম তার জন্য আমরা কেঁদে মরলাম ভগবানের জন্য কিন্তু একবারও কাঁদলাম না তাই এটাকেই বাবা দুঃখের কান্না বলা হয় আর আনন্দের কান্নাটি কেমন আনন্দের কান্নাটি কেমন আনন্দে ভগবানকে ডাকছেন আপনি ভগবানকে ডাকছেন ভগবানকে ডাকতে ডাকতে হঠাৎ করে যদি আমার ভগবান
আপনার সম্মুখে উপস্থিত হয়, সেই ভগবানকে পাওয়ার আনন্দে আপনার দু নয়নে জল ভরে যাবে। আপনার হৃদয়টা তখন বলে উঠবে না হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে আপনি কাঁদলেন কার জন্য? আনন্দে ভগবানকে কাছে পেয়েছেন বলে, ভগবানকে পাওয়ার আনন্দে আপনি কাঁদলেন। হরে কৃষ্ণ। এটাকেই মাগো আনন্দের কান্না বলা হয়। কিন্তু ভগবানকে আনন্দের কান্নায় ডাকতে হবে, সেই কান্নায় ভগবান সাড়া দেয়। কিন্তু মাগো মহাজন, নয়নের জল দিয়ে আমাদের ভগবানকে ডাকতে বললেন কেন? নয়নের জল দিয়ে কেন ডাকতে বললেন? কেন ডাকতে বললেন? আচ্ছা আপনারা সেবা পূজা করেন তো? ভগবানের সেবা পূজা করেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনারা ভগবানের তো সেবা পূজা করেন, তা সেবা পূজা করতে গেলে সর্বপ্রথম কি ব্যবহার করেন? ও মা, ভগবানের সেবা পূজা করতে গেলে সর্বপ্রথম কি দেন? ভগবানকে কি ব্যবহার করেন? একটু বলুন, একটু সাহস করে বলুন। সন্দেহ লাড্ডু। আমার মা বলছে কি, আমার মা বলছে যার যেমন ক্ষমতা সে তাই ব্যবহার করে ভগবানকে দেয়। ও মা, কিন্তু আমরা সর্বপ্রথম গঙ্গার জল ব্যবহার করি, করি তো? ভগবানের যখন সেবা পূজা করতে যাই তখন কিন্তু সর্বপ্রথম পুরোহিত ঠাকুর আমাদের হাতে কি দেয়? গঙ্গার জল দেয়। সেই গঙ্গার জলটা নিয়ে আমরা কি করি? গঙ্গার জলটা নিয়ে আমরা বলি ওং নমঃ শ্রী বিষ্ণু, ওং নমঃ শ্রী বিষ্ণু, ওং নমঃ শ্রী বিষ্ণু। কেন করি জানা আছে? কেন করি? কেন করি বলে দিচ্ছি, জেনে নিন। কারণ গঙ্গা হলো পবিত্রতার দেবী। গঙ্গার সেই পবিত্র ছোঁয়ায় আমরা যাতে দেহ মন শুদ্ধ করে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তাকে ডাকতে পারি, তাই আমরা সর্বপ্রথম গঙ্গার জলে ব্যবহার করি। হরি বল হরি বল। তাই সর্বপ্রথম গঙ্গার জলে ব্যবহার করি। কিন্তু মাগো, ধরুন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, গঙ্গা থেকে জল আনবার ক্ষমতা আপনার নাই, তা বলে কি আপনি ভগবানকে ডাকতে পারবেন না? অবশ্যই কি ডাকতে পারবেন তো? কি মা ডাকতে পারবেন তো? তার জন্য ভগবান সকল ব্যবস্থা করেই আমাদের এই ধরাধামে পাঠিয়েছে। তাহলে ব্যবস্থাটা কি করেছি না, আমাদের প্রত্যেককে দুটি করে নদী দিয়েছে। দুটি করে, জানেন সেই নদী দুটি কোথায় আছে? কোথায় আছে? বাহ, আমার এই মা ঠিক বলেছে। আমাদের দেহের মধ্যে আছে। কোথায়? এই একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। আমাদের কাছে পার্থিব জগতের গঙ্গা যমুনার জল যদি না থাকে, আমরা আমাদের দেহ গঙ্গা যমুনার জল দিয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তাকে ডাকতে পারি। তাই মাগো, আমার ভগবানকে ডাকতে গেলে তাকে ডাকার মতো ডাকতে হবে। তাকে ডাকার মতো ডাকতে হবে। কেমন ভাবে ডাকতে হবে? মহাজন বলছেন কেমন ভাবে ডাকতে হবে। ছলো ছলো নয়নে ওরে বড় বালি, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো
সত্যি। আর কি বলছে মহাজন? আর কি বলছে মহাজন? বলছে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বরণ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হরে আত্মহারা। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বরণ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হরে আত্মহারা। মহাজন কি বললেন? মহাজন বললেন গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরে আত্মহারা। অর্থাৎ আমাদের এই নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। কোনো গতি নেই। তাই বলছো হে কলির যুগ, তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, নামে করো সার, হরি নাম বিনা কলি জীবে গতি নাহি। গতি নাহি আর। তাই বলছে গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হরে আত্মহারা। ও হই দেখো শ্মশানে কি বানিশ দে, আরে ওই দেখো শ্মশানে কি বানিশ দিনে। ওই দেখো শ্মশানে কি বানিশ দে, আরে ওই দেখো শ্মশানে কি বানিশ দিনে। জ্বলিতেছে মানুষে পুরিতেছে মানুষে কত অহংকার। সবাই মিলে বাহুতালি একবার হরি বলো হরি বলো মনে রে আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল মন রে ওমা মহাজন কি বলছে? মহাজন বলছে গতি নাই এই হরিনাম ছাড়া, বদন হরিয়া গাও হয়ে আত্মহারা। আর কি বললেন? ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে জ্বলিতেছে পুড়িতেছে মানুষের কত অহংকার। আমরা এই যে সারা জীবন ধরে আমার টাকা আমার পয়সায় আমার বাড়ি আমার গাড়ি করছি, এই যে অহংকার করছি, এই অহংকার গুলো কি হবে গো? ওই শেষের দিনে চিতার আগুনে পুড়ে যাবে। আরে দেহ পুড়ে কি হবে? ছাই হবে, তাই তো? তা কতটা ছাই? এক লড়ি? হ্যাঁ, আমার মায়েরা জানে এক লড়িও নয় এক বস্তাও নয়। এত বড় দেহ হলে কি হবে? পুরো ছাই হবে এক মুষ্টি। তাহলে আমরা এই যে আমার 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 করছি, তাহলে সঙ্গে যাবে কি শেষের দিনে? ওই এক মুষ্টি। হরি বল হরি বল। কি নিয়ে যাব সঙ্গে? আর কি যাবে? আমার কর্ম যাবে। আর কি যাবে? ভগবানের নাম যাবে। ভগবানের নাম আমার কর্ম। হরি বল হরি বল। আর কিছু নিয়ে যেতে পারবো না মা। রাধে রাধে। তাহলে বেকার আমরা এত অহংকার করি, এত দ্বন্দ্ব করি। যাই করি না কেন
আমাদের এই সংসারের মধ্যে থেকে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে তাকে ডাকতে হবে, আর তাকে ডাকার মতো ডাকতে হবে। তার জন্য একটু কি করতে হবে? সময় বাহির করতে হবে। তাকে ডাকার জন্য একটু সময় বাহির করতে 5 মিনিট, বেশি নয়। সকাল সন্ধ্যে দুবেলা ডাকুন, 5 মিনিট করে 10 মিনিট ডাকুন, তাতেই কাজ হবে। তাকে ডাকার মতো ডাকতে হবে। কেমন ভাবে ডাকতে হবে? ছলো ছলো নয়নে হাসি মুখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মুখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভয়নিবা। সবাই মিলে বাহু তুলে তুলে একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে তাই গৌরীতে বলেন হরি হরি বল। হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। ওমা, আমরা জানলাম ভগবানের কৃপা পেতে গেলে ভগবানকে ডাকার মতো ডাকতে হবে।